2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো এবং 2024-25 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা সংক্ষিপ্ত সিলেবাসের। আর এই তিনটা পরীক্ষা 2023 সাল, 24 সাল এবং 25 সাল এই সংক্ষিপ্ত সিলেবাসের আওতাভুক্তই থাকবে। আজকে আমরা 1 নম্বর প্রশ্ন অর্থাৎ উইদাউট ক্লু, যেটা নাকি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হয়, সেরকম একটা ফিল ইন দ্য গ্যাপ নিয়ে আসছে। দেখো তাহলে, এডুকেশন রিমুভস আওয়ার ড্যাশ, এখানে অবশ্যই ক্রস হবে, রিমুভস আওয়ার ইগনোরেন্স অফ both and gives us, এবং আমাদেরকে দেয় the light of, এখানে অবশ্যই অফ পাওয়ার, লাইট অফ নলেজ, জ্ঞানের আলো দেয় আমাদেরকে। এখানে ইনভলভস ইন রেসপেক্ট ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড নো ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য থাকা উচিত নয়। এখানে আমাদের বিটুইন হতে হবে, বিটুইন দুইয়ের মধ্যে তুলনা করা হয়েছে, বিটুইন মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ করে সবসময় দা বসে, ওয়ান অফ দ্য এখানে দা আসবে, ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, মানুষের মৌলিক অধিকার, শিক্ষাটা মানুষের মৌলিক অধিকার। ইফ উই ডিপ্রাইভ উইমেন, যদি আমরা মহিলাদেরকে ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, মহিলাদেরকে যদি বঞ্চিত করি, অফ দা, এখানে দা হবে, অফ দা রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করি, অলমোস্ট হাফ, এখানে একটা অফ হবে, হাফ অফ our population will remain, এখানে হবে in that, আমরা যদি মহিলাদেরকে শিক্ষা বঞ্চিত করি তাহলে প্রায় অর্ধেক মানুষই অন্ধকারে থাকবে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, কেবল হবে এখানে ব্রট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, মহিলাদের অংশগ্রহণ ব্যতীত কোনো ধরনের উন্নয়ন সম্ভব হবে না, আনা সম্ভব হবে না। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, এই জন্য সরকার সবকিছু করছে। এখানে আমি একটু বলছি, টু এডুকেট দ্য উইমেন, মহিলাদেরকে শিক্ষিত করার উদ্দেশ্যে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তাহলে দেখলে যে আমরা একটা উত্তর দাঁড় করবো, এরপরে আমরা পরবর্তী শিটে যাবো, সেখানে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করলাম সেটা আমাদের সঠিক হচ্ছে কিনা। চলে যাই আমরা পরের শিটে, নতুন শিট নিয়ে আসলাম। দেখি আমরা যেটা করেছি, এডুকেশন রিমুভস আওয়ার, এখানে কিন্তু ক্রস দিয়েছিলাম আগের শিটে, এখানে তাই our ignorance and gives us the light of knowledge, শিক্ষা আমাদেরকে দেয়, অজ্ঞতা দূর করে শিক্ষা আমাদের। ইন রেসপেক্ট, ইনটা কিন্তু আগে থেকে বলতেছিলাম, ইন রেসপেক্ট ইম্পার্টিং এডুকেশন there should be no discrimination between, এই বিটুইনটাই কিন্তু লিখেছিলাম আগে থেকে, between men and women, পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য করা উচিত না। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য করে শব্দের নাম বসে, আগে সেটাও তাই বসিয়েছিলাম, বেসিক হিউম্যান রাইট, মৌলিক অধিকারের একটা হলো এডুকেশন। ইফ উই ডিপ্রাইভ উইমেন, যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি অফ দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে, অলমোস্ট হাফ অফ, কমে বসিয়েছিলাম আগে সেটা, আওয়ার পপুলেশন রিমেইনিং দ্যাট, ইনি বসিয়েছিলাম আগে সেটা, তাইলে প্রায় অর্ধেক জনগণ এই অন্ধকারে নিমজ্জিত থাকবে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, কোনো উন্নতি সাধন করা সম্ভব হবে না উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন, মহিলাদের অংশগ্রহণ ব্যতিরিক্ত।
সুতরাং দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, এই জন্য সরকার সবকিছু করছে। টু, এই টুটাই কিন্তু আগে সেটা বসিয়েছিলাম, টু এডুকেট দ্য উইমেন ফর, এই মহিলাদেরকে শিক্ষিত করার জন্য যা কিছু প্রয়োজন সেটা গভর্নমেন্ট করছে। এখানে দেখলাম যে আগে সেটা আমরা যেটা দাঁড় করিয়েছিলাম, এখানে আমাদের সেটাই আসছে। আমরা যেটা দাঁড় করিয়েছিলাম সম্পূর্ণ সঠিক হয়েছে। আমরা শেষ করবো, শেষ করার আগে যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে এবং আমার পড়ানোটা বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের তোমরা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত বেশি ভালো ফলাফল করতে পারবে। এটাই কিন্তু কথাটা মনে রেখো। ঠিক আছে, শেষ করছি।